হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য এই ভিডিওতে নিয়ে এসেছি তোমরা যারা পাবডেট মানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ইংরেজি অনার্স নেওয়ার জন্য যে এন্ট্রান্স টেস্ট হয় তার প্রিপারেশন নিচ্ছ। তোমাদের জন্য আজকে আমি এই সেট নিয়ে এসেছি সেট 4। এর আগে 1, 2 and 3 অর্থাৎ তিনটে সেট আমি আপলোড করেছি। যদি এখনো তোমরা কেউ দেখে না থাকো নিশ্চয়ই সেই ভিডিওগুলো আমার চ্যানেল পেজে গিয়ে দেখে নেবে, কারণ তোমাদের প্রিপারেশনের জন্য ওই ভিডিওগুলো কিন্তু খুব ইউজফুল। আর আজকের ভিডিওতে আমি আবারও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে একটি সেট তৈরি করেছি। এই ভিডিওটাও তোমরা আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, কারণ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এখানে আলোচনা করছি। আর তোমাদের মধ্যে যদি কেউ প্রথমবার এই ভিডিও আমার চ্যানেলে দেখো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আবার আরেকটা সেট আরেকটা ভিডিও যখন আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমাদের সামনেই পরীক্ষা আর 1 থেকে 1.5 মাস মতো আছে, তাই তোমাদের হাতে খুবই কম সময় এই পরীক্ষার প্রিপারেশনের জন্য। তাহলে চলো দেখে নিই আজকের সেট এই ভিডিওতে তোমাদের জন্য কি প্রশ্ন আছে। তাহলে দেখো কি লেখা আছে, সেট 4 পাবডেট প্রিপারেশন। তাহলে আজকে সেট 4 কোশ্চেন নাম্বার 1। দেখো ফার্স্ট কোশ্চেন তোমাদের জন্য কি আছে, দি অপোজিট মিনিং অফ ফ্ল্যামবয়েন্ট। এই ফ্ল্যামবয়েন্ট শব্দটার অপোজিট মিনিং তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আমাদের চারটি অপশনস আছে, অপশন এ মডেস্ট, অপশন বি রিস্ট্রেইনড, অপশন সি সিম্পল এন্ড অপশন ডি অড। এখন এই ফ্ল্যামবয়েন্ট শব্দটার অপোজিট মিনিং খুঁজতে হলে আমাদের জানতে হবে এই ফ্ল্যামবয়েন্ট শব্দটার অর্থ কি। তোমরা জানো এই ফ্ল্যামবয়েন্ট শব্দটার অর্থ কিন্তু আমরা বলতে পারি যে ব্রাইটলি কালারেড অর ইজিলি নোটিসড এবং someone being more confident way, অর্থাৎ এক কথায় যে খুব সহজেই চোখে পড়ে এরকম কিছু, বা কোনো কাজ করা একটা আত্মবিশ্বাসে পরিপূর্ণ এরকম আচরণ। তাহলে এখানে ফ্ল্যামবয়েন্ট শব্দটার বিপরীত দেখো কি হবে, প্রথম অপশন এ লেখা আছে দেখো মডেস্ট, রিস্ট্রেইন এন্ড সিম্পল। যদি তোমরা লক্ষ্য করো এ বি সি তিনটে শব্দই কিন্তু মডেস্ট, রিস্ট্রেইন এন্ড সিম্পল একটা অপরটার সাথে কিন্তু কানেক্টেড। এবং এই ফ্ল্যামবয়েন্ট যেটা বললাম যে একটুখানি চাকচিক্য, একটুখানি আড়ম্বরপূর্ণ কোনো পোশাক বা কোনো রকম ভাবে মানে অ্যাপিয়ার হওয়া এরকম। তাহলে তার বিপরীতে কিন্তু এই তিনটে মানে মডেস্ট, রিস্ট্রেইন এন্ড সিম্পল তিনটেই কিন্তু বিপরীত অর্থ, সুতরাং অপশন বি হবে সঠিক। নেক্সট কোশ্চেন 2 দেখো কি লেখা আছে, হি ইন আ ফিট অফ পিক left home and never came back। তাহলে বুঝতে পারছো এই যে in a fit of pick এটা কিন্তু একটা ইডিওম্যাটিক এক্সপ্রেশন, আর এটারই অর্থ আমাদেরকে খুঁজে বার করতে হবে। অপশন এ কি লেখা আছে দেখো, অপশন এ উইদাউট টেলিং আদার্স, কাউকে না বলে বেরিয়ে গিয়েছিল। অপশন বি অ্যাংরি ক্রুদ্ধ, অপশন সি ফর অ্যান আর্জেন্ট কল কোন একটা জরুরি ডাক এসেছিল, আর অপশন ডি সডেনলি বিং অ্যানয়েড। তাহলে এই যে ইন আ ফিট অফ পিক এই ইডিওম্যাটিক এক্সপ্রেশনটার অর্থ আমাদের আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক হবে অপশন ডি, যেখানে লেখা আছে দেখো সাডেনলি বিং অ্যানয়েড। তাহলে এই অপশন ডি হলো সঠিক। নেক্সট কোশ্চেন 3, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ওয়াজ রিটেন বাই, খুব পরিচিত একটি গল্প, তোমরা নিশ্চয়ই পড়েছো। এই অ্যাস্ট্রোলজার্স ডে কার লেখা, আমাদের জন্য অপশন এ আর.কে. নারায়ণ, অপশন বি রুদ্রাস আনন্দ, অপশন সি রাস্কিন বন্ড এন্ড অপশন ডি লেখা আছে দেখো নান। তাহলে সঠিক কোনটা হবে, সঠিক হবে দেখো অপশন এ, যেখানে লেখা আছে দেখো আর.কে. নারায়ণ, তাই অপশন এ আমরা দাগ দিলাম। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 4, মাই ফ্রেন্ড সেড দ্যাট হি ড্যাশ দি আর্মি। তাহলে এখানে একটা গ্যাপ আছে, ফিল ইন দা ব্ল্যাঙ্কস করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম তোমাদের কিন্তু এরকম প্রশ্ন থাকবে, আমি কিন্তু অ্যাকর্ডিং টু দা সিলেবাস অনুসারে কিন্তু পরপর আমি সাজিয়েছি, তাই অবশ্যই নজর রাখবে, খেয়াল করবে। অপশন এ দেখো লেখা আছে উইল জয়েন, অপশন বি লেখা আছে হ্যাড জয়েন, অপশন সি লেখা আছে জয়েন এন্ড অপশন ডি লেখা আছে দেখো উড জয়েন। তাহলে এখানে আমরা যদি দেখি দেখো মাই ফ্রেন্ড সেইড দ্যাট, তাহলে এখানে দেখো সেইড আছে, তারপরে দ্যাট ক্লজ আছে, তাহলে সেইড সিম্পল পাস্ট টেন্স আছে, তাহলে সে কিন্তু বলেছিল। তাহলে এখানে কোন টেন্স বসবে, প্রথমে দেখো উইল জয়েন আছে, এটা ফিউচার টেন্স আছে, তারপরে বি দেখো আছে পাস্ট পারফেক্ট টেন্স আছে, অপশন সি আছে সিম্পল পাস্ট টেন্স আছে, আর অপশন ডি আছে উড জয়েন আছে। তাহলে আমরা জানি যে দুটো ক্লজের মধ্যে একটা ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্সে থাকে এবং কোনো কাজ যে তখনও হয়নি, এট দ্য মোমেন্ট অফ টাইম অফ দ্যাট পিরিয়ড যদি না হয়ে থাকে,
তাহলে কিন্তু আমরা ফিউচার টেন্সের পাস্ট ফর্ম বা মোডাল কিন্তু উড আমরা ব্যবহার করি, তাহলে এখানে কিন্তু উড জয়েন হবে সঠিক, তাই আমরা অপশন ডি দাগ দিলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 5 বা 5th কোশ্চেন দেখো কি আছে। Among the categories of the Nobel Prize, which were given in memory of Alfred Nobel? তোমরা জানো অ্যালফ্রেড নোবেল যার নাম অনুসারে নোবেল প্রাইজ, এবং প্রত্যেক বছর এই নোবেল প্রাইজ দেওয়া হয়। তো খুবই কমেটেড প্রাইজ ইন দ্য ফিল্ড অফ লিটারেচার এন্ড রিসার্চ গ্লোবালি। তাহলে এখানে এই যে ক্যাটাগরি গুলো আছে, বিভিন্ন ক্যাটাগরিতে যে পুরস্কার দেওয়া হয়, তার মধ্যে কোন ক্যাটাগরিটি অ্যালফ্রেড নোবেল তার স্মৃতিতে এই পুরস্কার দেওয়া হয়? অপশন এ দেখো মেডিসিন, মেডিসিনের ক্ষেত্রে কিনা। অপশন বি লিটারেচার, সাহিত্য কিনা। অপশন সি ইকোনমিক সায়েন্সেস, আর অপশন ডি লেখা আছে অল। তাহলে এখানে মেডিসিন, লিটারেচার এন্ড ইকোনমিক সায়েন্সেস এই তিনটে অপশনের মধ্যে কোনটা সঠিক হবে? যদি তিনটেতেই দেওয়া হয় তাহলে অপশন ডি হবে অল। কিন্তু তোমরা জানো নিশ্চয়ই যে অ্যালফ্রেড নোবেলের স্মৃতিতে বা স্মৃতির জন্য যে পুরস্কার দেওয়া হয় সেটা কিন্তু ইকোনমিক সায়েন্সে, সুতরাং অপশন সি হবে সঠিক। এরপরে চলো দেখি এরপর কি কোশ্চেন আছে। এবার দেখো তোমাদের জন্য কোশ্চেন নম্বর 6 বা 6 নম্বর কোশ্চেন কি আছে দেখো। দি মডার্ন প্রমিথিয়াস ইজ অপশন এ অ্যানাদার নেম অফ ফ্র্যাঙ্কেনস্টাইন, অপশন বি আ গ্রিক প্লে, অপশন সি দ্য সিকুয়েল টু প্রমিথিয়াস আনবাউন্ড, আর অপশন ডি লেখা আছে না। তাহলে এই যে মডার্ন প্রমিথিয়াস, এই প্রশ্নটির জন্য আমাদের যে উত্তর আছে, যে চারটি অপশন আছে, কোনটা সঠিক হবে? যে মডার্ন প্রমিথিয়াস যে রচনাটি, এটি কোন ক্ষেত্রে সঠিক হবে? এটি কি অ্যানাদার নেম অফ ফ্র্যাঙ্কেনস্টাইন, নাকি এটি একটা গ্রিক প্লে যে নামটা পাচ্ছি, নাকি দ্য সিকুয়েল টু প্রমিথিয়াস আনবাউন্ড, আর অপশন ডি লেখা আছে না। তাহলে এখানে দ্য নাম যে নামটা পাচ্ছি দ্য মডার্ন প্রমিথিয়াস, এটা কিন্তু অ্যানাদার নেম অফ ফ্র্যাঙ্কেনস্টাইন, তাহলে আমাদের সঠিক অপশন এ। কোশ্চেন নাম্বার 7 দেখো কি লেখা আছে। হু বিলং টু দি রোমান্টিক এজ ইন ব্রিটিশ লিটারেচার? তাহলে ব্রিটিশ লিটারেচারে রোমান্টিক এজ, এই রোমান্টিক এজের মধ্যে যে কবিরা ছিলেন বা যে কবিদের নাম আমরা পাই, সেখানে আমাদের যে চারটি অপশন আছে, এখানে কোনটা সঠিক হবে? টি.এস. এলিয়ট, ডব্লিউ.বি. ইয়েটস, উইলিয়াম ব্লেক এন্ড উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে সঠিক অপশন হবে এই যে চারটি নাম আছে তার মধ্যে সঠিক হবে অপশন সি, যেখানে লেখা আছে দেখো ডব্লিউ ব্লেক মানে উইলিয়াম ব্লেক। কোশ্চেন নাম্বার 8 মার্ক দি কারেক্ট অপশন। মাই ডিয়ার সে লাইট রানস ফাস্টার দ্যান সাউন্ড, এটা ন্যারেশন চেঞ্জ আছে, তোমাদের গ্রামাটিক্যাল কোশ্চেনও থাকবে। তো এখানে অপশন এ আছে দেখো মাই ডিয়ার সে দ্যাট লাইট রান, মাই ডিয়ার সে দ্যাট লাইট র্যান আছে, কিন্তু র্যান ফাস্টার দ্যান সাউন্ড। অপশন বি লেখা আছে মাই ডিয়ার সে দ্যাট লাইট ওয়াজ রানিং ফাস্টার দ্যান সাউন্ড। অপশন সি আছে মাই ড্যাড ইনফর্ম দ্যাট লাইট রানস ফাস্টার দ্যান সাউন্ড এন্ড মাই ড্যাড সে সাউন্ড রানস স্লোলি ওকে দ্যান লাইট। তাহলে আমরা যদি ন্যারেশন বা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে ট্রান্সফর্ম করার জন্য যে জেনারেল রুল আছে বা নিয়মগুলো আছে, সেখানে যদি আমরা দেখি যে এই যে লাইট রানস ফাস্টার দ্যান সাউন্ড, এটা কিন্তু একটা সায়েন্টিফিক কি বলবো, সায়েন্টিফিক স্টেটমেন্ট বলতে পারো বা সায়েন্সের একটা ফ্যাক্টস বলতে পারো, এবং এটা ইউনিভার্সাল ট্রুথ আমরা বলতে পারি। তাহলে এখানে এই যে ইউনিভার্সাল ট্রুথ বা কোনো সায়েন্টিফিক কোনো ফ্যাক্টস, এগুলো কিন্তু টেন্স পরিবর্তন হয় না। আমাদের যতই রিপোর্টিং ভার্ব যে টেন্সেই থাকুক না কেন, এখানে কিন্তু রিপোর্টিং ভার্ব সেই আছে, মানে পাস্ট টেন্স আছে, কিন্তু এই সায়েন্স ফ্যাক্টস বা ইউনিভার্সাল ট্রুথের জন্য এক্ষেত্রে কিন্তু কোনো টেন্সের চেঞ্জ হবে না। সুতরাং এই যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক অপশন হবে অপশন সি, যেখানে লেখা আছে দেখো মাই ড্যাড ইনফর্ম দ্যাট লাইট রানস ফাস্টার দ্যান সাউন্ড। নেক্সট কোশ্চেন নাম্বার 9 দেখো কি লেখা আছে দ্য রবার্স লকড দি ওল্ড ম্যান দ্যাট অল হিজ বিলংগিংস। তাহলে বুঝতে পারছো এখানে তোমাদের সঠিক প্রিপোজিশন ব্যবহার করতে হবে। তাহলে দেখো ভার্বটি আছে রবড আছে, এই ওল্ড ম্যান দ্যাট অল হিজ বিলংগিংস, সুতরাং অপশন বি যেখানে অফ আছে এটাই হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 10 ভিক্টোরিয়ান এজ ইজ নোন ফর, খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইংলিশ লিটারেচার। তোমরা যখন অনার্স নিয়ে পড়বে, পড়া শুরু করবে আফটার গেটিং এ প্রিটি অ্যাডমিশন হওয়ার পরে ফার্স্ট সেম সেকেন্ড সেম
তোমাদের যে সিলেবাস আছে সেখানে কিন্তু এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার তো অবশ্যই পড়তে হবে। তো সেখানে ভিক্টোরিয়ান এজ খুবই গুরুত্বপূর্ণ। এই ভিক্টোরিয়ান এজ কি জন্য বিখ্যাত? অপশন এ আর রিচ প্রোডাকশন অফ নভেলস, অপশন বি emphasis on expedition and exploration, অপশন সি সোশ্যাল এন্ড ইকোনমিক এক্সপ্লয়টেশন, আর অপশন ডি আছে অল। তাহলে এই যে ভিক্টোরিয়ান এজ, তাহলে এই ভিক্টোরিয়ান এজ এই সময় আমরা লিটারেচার বা আরো যে সোশ্যাল বা ইকোনমিক যে অ্যাসপেক্ট আছে সব ক্ষেত্রে আমরা দেখতে পাই এখানে যে তিনটে অপশন আছে এই তিনটি অপশনে কিন্তু সঠিক। সুতরাং আমাদের জন্য সঠিক অপশন ডি, যেখানে লেখা আছে দেখো অল। তাহলে আজকে এই যে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম। আশা করছি তোমাদের সামনে যে পাবলিক এক্সাম আছে জুন মাসেই হবে, তোমরা নিশ্চয়ই অলরেডি জেনে গিয়েছো। তো সেই পরীক্ষা তোমাদের ভালো হবে। আর এই ভিডিও যদি তোমাদের ইউজফুল মনে হয়, ভালো লাগে, লাইক করবে, কারণ লাইক আমাকে সত্যি অনুপ্রেরণা দেয় বা আরো উৎসাহ যোগায় তোমাদের জন্য এইভাবে আরো নতুন নতুন ভিডিও তৈরি করে আমার চ্যানেলে নিয়ে আসি। আর একটা কথা, আমার কাছে কিন্তু তোমরা যদি পড়তে আগ্রহ দেখাও, তোমাদের যদি মনে হয় যে অনার্স পরবর্তীকালে অফলাইন অনলাইনে তোমরা পড়তে চাও, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই তার উত্তর দেবো। আর আমার ফোনের মোবাইলও নিশ্চয়ই প্রোভাইড করবো যাতে তোমরা কোর্সগুলো করতে পারো। আজ এই পর্যন্ত।